আরে কি করছিস? তাড়াতাড়ি বৌদি ভাইকে রংটা লাগা। আরে বৌদি ভাই তোর হাত থেকে প্রথম রং মাখবে বলে অপেক্ষা করে রয়েছে, বোঝ একটু। আর এটা কিন্তু তোদের বিয়ের পর প্রথম দোল। যা গিয়ে রংটা মাখা। যা। রিনু, ক্রিস কিন্তু আবির দেওয়ার জন্য রেডি হচ্ছে তোমাকে। কাকিমণি, আমি তো শ্রী রাধিকারও ভক্ত তো কেনে, তাই না? তোমরাই বলো, শ্রী রাধিকা কি অত সহজে তার কালা চাঁদের কাছে ধরা তো দেয় নাকি? জানা, আরে যা। এক সেকেন্ড সরে বাবু, আমি তো বাবা আমি তো ভুলে গেছিলাম কেনে। আরে কি ভুলে গেছো বিনু? আরে ওই যে ঘি পোয়া। কি পোকা? সরে বাবু, কোনো পোকা টোকা লয়, সে ঘি পোয়াটো। আজকের দিনে না ঘি পোয়া ভাজতে তো হয় কেনে। আমি তো সবকিছু জোগাড় যন্ত্র করে সাজিয়ে রান্নাঘরে রেখে দিলাম, ভাজতেই একেবারে ভুলে গেছি। আমি যাই কেনে, ভেজে আছি। এই দাঁড়াও 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 বিনু, তোমাকে এখনই সব পোয়াটা আওয়াজ দিতে হবে বিনু। কেন সরে বাবু, এবার বুঝি আপনার আমাকে রংটা মাখানোর খুব সাজটা হয়েছে। তবে দেখেন কেন, রাধাকে রংটা মাখাতে গেলে একটু তো কাঠখোট্ট পোড়াতেই হয় কেনে, বুঝলেন কেষ্ট ঠাকুর? আমাকে চ্যালেঞ্জ করলো তো বিনু, ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমিও দেখতে চাই তুমি আমার হাত থেকে কতক্ষণ বাঁচতে পারো। দিদি, আপনারা চলুন, একটু স্ন্যাক্স চা কফি সব আছে, একটু নিয়ে নেবেন, অনেকক্ষণ কিছু খাননি। চলুন আসুন। না শোনার, আসুন এদিকে আসুন। বাপরে বাপ, চন্দনাটা থাকলে না একটু সাহায্য হয়। একটা দিক তো সামলাতে পারে। কি করছে? বাপের বাড়িতে গিয়ে রং খেলছে, আনন্দ করছে, আর আমি এখানে দৌড়ে দৌড়ে হাঁপিয়ে হাঁপিয়ে মরছি। বাজে কথা না বলে আসল জিনিসটা দে। ও বিনু, আমার গেস্টদের সামনে মুখে মুখে তর্ক করে আমাকে খুব ভুল প্রমাণ করলে তো। ইট যখন তুমি ছুঁড়েছ, পটকেল তো তোমাকে খেতেই হবে। খুব খুব লম্বা চওড়া কথা শোনালে, গলা তুলে। এখন আমার ওই গেস্টদের সামনেই তোমার মাথা তুলে দাঁড়াবার ক্ষমতা পর্যন্ত থাকবে না। বিনু, হ্যাঁ মহিনীমা, কোথায় যাচ্ছ? ওই যে ঘি পোয়াটো ভাজতে যাচ্ছি কেন। আজকের দিনে তো মাধবের পায়ের সামনে আমরা ঘি পোয়া, মদ, তারপর ফুট কড়াইটা নিবেদন করি কেন, তো সেটাই ভাজতে যাচ্ছি। আচ্ছা যাও। ইস, আদা রসুনের গন্ধটা। এ বাবা, এখানে তো মাছ মাংস সব রান্না করা হয়ে গেছে। তাহলে আমার ঘি পোয়ার উপকরণটা, এগুলো তো সব এখানটাতেই রেখে গেছিলাম কেন। হে মাধব, তার মানে কি সবকিছু ঠেকাঠেকিটা হয়ে গেল? কোনো ঠেকাঠেকি হয়নি। কোনো ঠেকাঠেকি হয়নি, চিন্তার কোনো কারণ নেই। ওকে, ওই তোমার সকালে কাকে বলো না যে আজকে আমাদের এই রঙের উৎসবে আমাদের বাড়িতে অনেক রকম আমিষ রান্না হয়, আর মা সমস্ত রান্না নিজের হাতে করে, এই দেখতেই তো পাচ্ছ। কিন্তু তুমি একদম টেনশন করো না, আমি তার আগে সমস্ত জিনিস আলাদা করে সাইডে রেখে দিচ্ছি, কোনো ঠেকাঠেকি হয়। সরে বাবু, আপনি যে আমার কত বড় উপকারটা করলেন, অনেক অনেক ধন্যবাদ কেন আপনাকে। বলছি যে তাহলে আপনি বলুন কেন যে উপকরণগুলো কোথায় রেখেছেন। বলবো, কিন্তু তার আগে আমাকে রং মাখাতে দাও, তারপর বলবো।
ও তবে এই ছিল মনে। যা এ বাবা, এবার কি হবে কেন সৌরে বাবু? আমি তো আপনার কাছে হেরেই গেলাম। আচ্ছা বেশ, মেনে তো নিলাম কেলে। আপনি না হয় এবার আমায় আবির তো লাগিয়েই দেবেন। তবে বলছি যে সৌরে বাবু, আগে আমায় বলে দিন কেনে যে উপকরণগুলো কোথায় রেখেছেন, না হলে যে আমার বড্ড চিন্তাটা হচ্ছে। আরে ওই তো নিচে করিডোরে কোণে রাখা আছে, কি আছে, এসো। বিনু, বিনু এটা কিন্তু ঠিক করলে না তুমি, বিনু। বিনু, বিনু, বিনু দেখি গাল দেখি। এই এই কি করছেন? দেখেছেন রান্নায় যদি পড়ে যেত আবিরটা তখন কি হতো? রান্নার জিনিসটা হাতে নিয়ে নিয়েছি। সরে যান কেন এখান থেকে। এগুলো কি বিনু? এটা কিন্তু চিটিং। হ্যাঁ, তুমি কায়দা করে কথাটা আমার পেট থেকে বার করলে আর রং তো লাগাতেই দিলে না। এগুলো কি বলো তো? একেবারেই লয় সৌরে বাবু। ওই যে ইংরেজিতে একটা কথাটা আছে নাই, যার বাংলা মানে তো হলো ভালোবাসার যুদ্ধের ময়দানটাতে সব ঠিক, কিচ্ছু উল্টো নয়। আচ্ছা, তাই তো, তাই তো, ঠিক আছে। আমি তোমাকে এত সাচ্ছি বলে তুমি আমাকে পাত্তা দিচ্ছ না, তাই তো? ঠিক আছে, নো প্রবলেম। এবার আমি তোমার কাছে আসবো, তুমি আমার কাছে আসবে, দেখে নি। তাই বুঝি? তাই। সেগুড়ে বালি। কিরে বড়দা ভাই, তা মিশন সাকসেসফুল হলো? মানে বৌদি ভাইকে কি রং লাগাতে পারলি? কি ব্যাপার বলতো? মিশন ইম্পসিবল হয়ে গেল নাকি? মনে হচ্ছে বৌদি ভাই রং লাগাতে দেয়নি। তোকে না ক্রিস, কি ব্যাপার? এখনো বইয়ের গালে আবির লাগাতে পারিসনি? হ্যাঁ, রাধিকা কি তোকে ধরা দিচ্ছে না? তোমরা সবাই মিলে আমার লেগ পুল করছো কেন বলো তো? আচ্ছা মাধব, তুমি আমাকে একটা কথা বলো লাইকে, তোমার স্ত্রী রাধিকা তোমার উপরে কত অভিমানটা করে, তোমার সঙ্গে কথাটো কয়লায় মুখ ফিরিয়ে থাকে, তারপরে তো তুমি কত কাঠকট্ট পুড়িয়ে তার মান ভঙ্গ করো। তবে আমার কেষ্টু ঠাকুরটা যে কি করেলা মাধব, সেই একটুতেই একেবারে হাল ছেড়ে মুছড়ে পড়ে কেন? কিছুতেই আমার কেষ্টু ঠাকুর বুঝতে পারেলাই মাধব যে আমিও তার জন্য অপেক্ষাটা করে থাকি। আমিও চাই তার রঙে নিজেকে রাঙাতে। বিনু, এদিকে এসো তাড়াতাড়ি। হ্যাঁ মোহিনী মা। আপনাদের জন্য থ্যাংক ইউ। বৌদি ভাই, নিন 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 নিন। ভাইরা খুব রং খেলেছ আজকে। না বোন, নাও। আছে তোমার জন্য, আছে। এক সেকেন্ড দাঁড়াও। মোহিনী মা, বলছি যে আপনি আমায় ডাকছিলেন কেন? হ্যাঁ, ডাকছিলামই তো। আচ্ছা আচ্ছা বিনু, তোমার আবদারে বাড়িতে দোল উৎসব হচ্ছে, আবির খেলা হচ্ছে, এত মানুষজন এসেছে, আর তুমি কি করছো? তুমি বাড়ির ভেতরে গিয়ে খেটে মরছো। আমি কোনো কথা শুনতে চাই না, তুমি এখানেই থাকবে। আচ্ছা ঠিক আছে কেন মোহিনী মা, মোহিনী মা একটু দাঁড়ান কেন? লস্যি, বলছি যে মামু একটু দাঁড়ান। লস্যি খাবে? মোহিনী মা এই লিন, এটা খেয়ে নিন। সত্যি বিনু, তোমার চারিদিকে কিরকম নজর আছে, সব দিকটা তুমি একা হাতে সামলাতে পারো, এটা ভাবলেই না আমার ভীষণ ভালো লাগে। আমার কিরকম তখন মাথা গরম হয়ে গেল বলো। আমিও
দুটো খারাপ কথা বললাম, খারাপ ব্যবহার করলাম। তুমি তো জানো আমার যখনই মাথা গরম হয়ে যায় আমি দু চার কথা বলে দিই। আমার ভালো লাগে না বিনু বলতে, কিন্তু বিনু এই লস্যিটা তুমি খাও। সারাদিন কত ছোটাছুটি করছে বলো তো। না 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 মোহিনী মা, আমি এসব খাবো না। বিনু, আমি কোনো কথা শুনবো না। এত দৌড়াদৌড়ি করছে, যদি মাথাটা ঘুরে যায় তখন কি হবে? লক্ষ্মী সোনা, আমার কথা শোন। মোহিনী মা, আমার কথা রাখো বিনু, মা। লক্ষ্মী সোনা, খাও, খেয়ে না। এবার এই ভাং লস্যি খেয়ে যা কীর্তন করবে তুমি, সবাই তোমাকে ছিছি করবে বিনু। আর কেউ ভাবতেই পারবে না যে ভাং মিশিয়েছি আমি নিজে। আরে মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে, মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে তুই কালার লাগালি, হায় রিমোট দিয়ে প্রেমের নতুন চ্যানেল দেখালি। ঝুমকা লাগালি, রূপের বিজলি গিরালি, ঝুমকা লাগালি, রূপের বিজলি গিরালি, তোকে দেখে এখনো ভাঙের নেশা ধরছে না কেন ভালোভাবে? জহরা জবি না তুই আনারকলি, তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি, রিমিক্স কাওয়ালি, প্রেমের রিমিক্স কাওয়ালি। বিনুর কি মাথা ঘুরছে নাকি? সর্বনাশ, বিনুর তো নেশা হয়ে গেছে। ফুরসতে তোকে বানিয়েছে আলি, এই ভাং এবার মাথায় উঠেছে। ঝুমকা লাগালি, রূপের বিজলি গিরালি, তোকে দেখে আর একটু হলেই সবার সামনে বিনুর নাকটা কাটা যেত। ক্রিস আবার ওকে বাঁচিয়ে নিল। চলুন, ছোটরা আনন্দ করুক, আমরা বরঞ্চ ভেতরে যাই। ওমা কেন? ভালোই তো লাগছে। আপনার ছেলে বউয়ের জুটিটা এত সুন্দর না, ঠিক যেন রাধা কৃষ্ণ, দেখলে মন জুড়িয়ে যায়। আমি হলাম রুহু আফজা, তুই হলি প্লেন ওয়াটার, লোড শেডিং এ আমি তোর দিলের ইনভার্টার, কত এলো কত গেল তোর মত মাওয়ালি, ভাইজান দেখতে পেলে দেবে তোকে পাপালি। তুমি আশেপাশে থাকলে, তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি, আর খুন খেয়ালে আঁকছি সারা গায়। এই দিন যদি না থামে, রাত যদি না শেষ হয়, তুমি নীলছে কোন খামে, আমায় মোড়ালে বেশ হয়, পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়, হায় হায়। তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি, আর খাম খেয়ালি আঁকছি সারা গায়। আরে বাবা, আজকের দিনটাতে মন তো একেবারে খুলে। বাবা আচ্ছা বিনু, তোমার শরীরটা খারাপ, এবার একটুখানি রেস্ট নিতে হবে, ঠিক আছে? এসো, চলো বিশ্রাম নেবে, এসো। আমি শোবো না। বিনু, আমি শোবো না। বিনু একটু রেস্ট নিতে হবে, চলো। আমার গলাটা শুনছে না। না, চলো। আমি শোবো না, বলছি না। আচ্ছা ঠিক আছে, না না না, আপনি আমাকে রন্ধ মাখাতে পারেন নাই। আপনি হেরে গেছেন। হেরো হেরো, মুখটা লুকিয়ে বেরো। পারেন নাই, হেরে গেছেন।
প্যারে লাল রে, আমার প্যারে লাল। দূর, আপনি না বড্ড নিরস্ত বটে, সে একেবারে শুকনো কাঠের মতো। আপনার তো আবার সে নামটা আমার মাধবের লামটোর উপরে। কিরিস পারবেন, আমার কৃষ্ণ ঠাকুরটোর মতো হতে আপনি পারবেন, পারবেন লাই। আমার কেষ্ট ঠাকুরটা জানেন তো একেবারে প্রেমের ঠাকুর, কিন্তু আপনার মধ্যে তো প্রেমটাই। আচ্ছা, আমি নিরস, আমি প্রেম করতে পারি না? নাকি তুমি আমার ভয় পাবে না? বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। বাতাসে গুনগুন মরণ দেখি আমার, ও গো তোমার ওই চোখে, পাগল দাও না করে এই রাতে আমাকে। ও মরণ দেখি আমার, ও গো তোমার ওই চোখে, পাগল দাও না করে এই রাতে আমাকে। ভালোবাসা আজ বন্য, কোনো কথা শোনে না, নিঃশ্বাসে যেন চাতকের বুকু ভাঙা বাসনা, সাবনের মতো হারাবে মনের কামনা, নিজেকেই দেখে লাগে আজ অচেনা অচেনা অচেনা। বাতাসে গুনগুন আচমকা কোনো দমকা হাওয়ার মতো ঘরে রাঙিনা এলে তুমি, কি গান শোনালে মনের ঠিকানায়, কিসের জাদুতে সময় ভুলি। তুমি যে আমার বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী। বৌদি, তুমি লাটাই নিয়ে যতই দৌড়াদৌড়ি করো না কেন, তোমার ঘুড়ির সুতো ওখানে কেটে আকাশে উড়ে গেছে, দেখো।
शिव शंकर कांटा लगे न कंकर के प्याला तेरे नाम का पिया गिर जाऊंगी मैं मर जाऊंगी जो तूने मुझे थाम लिया सौरभ दी जय जय शिव शंकर कांटा लगे न कंकर के प्याला तेरे नाम का पिया गिर जाऊंगी मैं मर जाऊंगी जो तूने मुझे थाम लिया सौरभ दी এই বন্ধ করো, বন্ধ করো। এসব কি তামাশা হচ্ছে? কে তোমরা?